তো নিয়ে নিয়েছি প্রথমে 10 থেকে 12 কোয়া মতো রসুন আর ধনেপাতা। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ধনে পাতাটাকে আমি কুচো কুচো করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচো করছি না, জাস্ট হালকা, কারণ এটা মিক্সিতে যাবে, তাই এমনি এটা পেস্ট হয়ে যাবে। 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে এই 3টে জিনিসকে, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়েছি 5 থেকে 6টা ডাল পুদিনা পাতা, দিয়েছি স্বাদ মতো চিনি আর নুন। তারপর এগুলোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাসটা জ্বালিয়ে একটা বাটি বসিয়ে তার মধ্যে 2 পলা মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর 4 কোয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে খুব ভালো করে ব্রাউনিশ করে নেওয়ার পর যে মিক্সচারটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। অল্প একটু পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো আমরা এটা ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা গাঢ় গাঢ় হয়ে আসছে। তারপর অন্য একটা প্যানে আমি 3টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণে মোমোর ময়দাটা চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পর হাফ গ্লাস জল নিচ্ছি, দিয়ে এটাকে মাখাচ্ছি। পরে আরও জল লাগলে পরিমাণ মতো নেওয়া হচ্ছে। আমার এই গোটা ময়দাটা মাখতে কাঁচের গ্লাসটার 1 গ্লাস মতো জল লেগেছে। ও ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব। লাল চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে টমেটো, 1 টুকরো আদা আর 10 কোয়া মতো রসুন। দিয়ে দিয়েছি এর মধ্যে 6 থেকে 7টা মতো শুকনো লঙ্কা, পরিমাণ মতো নুন এবং 4-5টা মতো গোলমরিচ। ভালো করে ফুটিয়ে নিয়েছি 5-10 মিনিট মতো। আর ওইদিকে যে ডিম সিদ্ধ করেছিলাম 3টে, ওটা মিক্সিতে নিয়ে নিয়েছি। তার সাথে 7 থেকে 8 কোয়া মতো রসুন, অর্ধেকটা লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। অল্প একটুখানি চিনি দিচ্ছি। তার সাথে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা অল্প অল্প করে দিচ্ছি। তারপর অল্প অল্প করে সাদা তেল নিয়ে এটাকে 3-4 বার মতো ব্লেন্ড করে নিয়েছি। এই আমাদের হোমমেড মেয়োনিজ। এদিকে রেড চাটনিটা আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি জলটা পুরোটা ঢেলে দিয়েছিলাম, কিন্তু পরে আমি ওই জলটা একটু গাড়িয়ে রেখেছি, কারণ না হলে ব্লেন্ড করা যেত না ভালো করে। পর জলটা মিক্স করে দিয়েছি। গ্যাসে একটা বাটি বসিয়ে ওই মিক্সচারটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসে আবার কড়াইটা বসিয়ে তাতে সাদা তেল গরম করে 6 কোয়া রসুন টুকরো টুকরো করে কাটা ছিল, সেই রসুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। বড় বড় পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ এটা ব্রাউনিশ টাইপের হয়ে আসছে। তারপর এর মধ্যে টুকরো টুকরো করে রাখা গাজর আর বিনস দিয়ে দিচ্ছি। তারপর কিমা করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলোকে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 ঢাকা ভিনিগার। আপনারা সয়া সসও দিতে পারেন, কিন্তু আমি এক্ষেত্রে সয়া সসটা স্কিপ করেছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা থেকে জল ছেড়ে এসছে। জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমরা নাড়াচাড়া করব। অন্যদিকে যে ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। পর এখানে অল্প একটু তেল বুলিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ গায়ে লেগে গেছে একটু, তাই আমি আরেকটু তেল নিয়ে নিচ্ছি। খুব বড় করব না, এইভাবেই প্রত্যেকটা লেচি আমি বেলে নিচ্ছি। তারপর এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। পুর ভরে নিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি আর ধারগুলো খুব ভালো করে চিপে দিচ্ছি। তারপর এই রকম একটা শেপ দিয়ে দিচ্ছি আমি। এই শেপটা খুব ইজি আর দেখতেও অনেক সুন্দর লাগে। এইভাবে আমার সব মোমো রেডি হয়ে গেছে। এই মোমো দানিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, মোমোটাকে স্টিম হওয়ার জন্য রাখলাম। যে রেডি আমাদের মোমো। তো মোমো হলে হবে, সাথে গ্রিন চাটনি, রেড চাটনি আর মেয়োনিজ তো আছেই। নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে।